বিশ্ব ক্রিকেট ইতিহাসে 1970 এবং 1980-র দশকে যে দলটার নাম শুনলে অপোজিশন টিমের ব্যাটাররা ভয়ে কাঁপতো, যে দলের মধ্যে ম্যালকম মার্শাল, ক্লাইভ লয়েড এবং মাইকেল হোল্ডিং এর মতো বোলাররা ছিল, যাতে আগুন ঝরানো বোলিং দেখতে পেত এবং ব্যাটাররা সেখানে টিকে থাকার পর্যন্ত সাহস পেত না, সেই জায়গার মধ্যে সেই ওয়েস্ট ইন্ডিজ আজকে পরপর দুইবার ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারলো না। হ্যাঁ, যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটি ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল পরপর দুইবার, সেই ওয়েস্ট ইন্ডিজ আজকে ক্রিকেটের পাতা থেকে প্রায় মুছে যেতে চলছে। কিন্তু কেন? যে ওয়েস্ট ইন্ডিজ 2023 পর্যন্ত যোগ্যতা পর্ব ডাইরেক্ট কোয়ালিফাই করতে পারেনি, সেই ওয়েস্ট ইন্ডিজ আবার 2027 কিন্তু ডাইরেক্ট কোয়ালিফিকেশন থেকে বাদ হয়ে গেল, যেখান থেকে তারা নামিবিয়া, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো টিমের সঙ্গে হেরে মাঠ ছেড়ে দিচ্ছে। সেই ওয়েস্ট ইন্ডিজ, ক্লাইভ লয়েড, ব্রায়ান লারা, ক্রিস গেলের মতো দলের দেশ, কিন্তু কেন তাদের এরকম পরিণতি হচ্ছে? ক্রিকেটের মধ্যে আইসিসি ইভেন্টের মধ্যে বরাবরই একটা প্রত্যক্ষ বা প্রভাবশালী দল নাম হিসেবে থাকলো, কিন্তু তারা বর্তমানে যে পারফরমেন্স দিচ্ছে তাতে কিন্তু যথেষ্ট হচ্ছে না, আর যার কারণে কিন্তু তারা কোয়ালিফিকেশন সিনিয়র থেকে বার হয়ে যাচ্ছে। কিন্তু কেন হচ্ছে এরকম? প্রতিনিয়ত কিন্তু ইভেন্টের পর ইভেন্ট কেন ওয়েস্ট ইন্ডিজের এরকম করুণ দশা হচ্ছে, বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে, সঙ্গে থাকুন। এই পতনের সবচেয়ে বড় একটা কারণ যদি হয়, সেখানে চারটা কারণ আমি ডিসকাশন করবো। সেখানে একটা কারণ হচ্ছে যে ক্রিকেট বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে একটা অসামঞ্জস্য একটা পরিস্থিতি, যেখানে প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু আমরা ইন্ডিয়া দেখি, বাংলাদেশ দেখি বা পাকিস্তান দেখি বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, প্রত্যেকটা বোর্ডের কিন্তু প্লেয়ারদের সঙ্গে একটা সমঝোতা থাকে। কিন্তু সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মধ্যে যদি দেখি, প্লেয়ার এবং বোর্ডের মাধ্যমে একটা যে অরাজকতা একটা সৃষ্টি হয়েছে বা অসামঞ্জস্য একটা সৃষ্টি হয়েছে, বিশেষ করে বেতন নিয়ে বা সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে, সেখানে কিন্তু প্লেয়াররা, অধিকাংশ প্লেয়াররা কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পক্ষপাতে নয়, কেন তাদেরকে যে বেতন পরিকাঠামো দিচ্ছে বা এত কম বেতনে তারা সেই দেশের হয়ে খেলতে চাইছে না, আর যে কারণে কিন্তু তারা দেশের হয়ে ক্রিকেট খেলার পরিবর্তে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সেখানে আগ্রহ দেখাচ্ছে খেলতে, কেননা সেখানে পয়সা বেশি, টাকা বেশি। আর তারই একটা কারণ এই বোর্ড এবং প্লেয়ারদের মধ্যে যে দ্বন্দ্বটা আমরা দেখতে পেলাম সেখানে। 2014 সালে যখন 12 ওভার মাঝপথে ত্যাগ করে সেখান থেকে চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তারপরে কিন্তু 2016 সালে আবার দুর্দান্ত একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেই ওয়েস্ট ইন্ডিজ। আর সেখানে সেই বিশ্বকাপ জয়ের মঞ্চে কিন্তু ড্যারেন সামি সেখানে দাঁড়িয়ে এই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দিয়েছিল, কেননা যে তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট এবং পেমেন্ট নিয়ে বা বেতন নিয়ে যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু পরবর্তী সময়ে তার কোনো সুরাহা হয়নি এবং তার প্রভাব কিন্তু বর্তমানেও চলছে, যে কারণে ভালো ভালো প্লেয়ার কিন্তু বোর্ডের কন্ট্রাক্ট লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে বা সেখানে দেশের হয়ে খেলতে পারছে না বা খেলছে না বা খেলার ইচ্ছা প্রকাশ করছে না। এর মধ্যে নাম্বার 2 কারণ যেটা হলো, সেটা হলো গ্লোবাল টি-20 লিগের জনপ্রিয়তা। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা গ্লোবাল টি-20 লিগের মধ্যে এত ভাবে সেখানে খেলছে বা এবং সেখানে পারফরমেন্স করছে, যে কারণে কিন্তু তারা বোর্ডের প্রতি যে একটা মনোভাব বা সেখান থেকে যে টাকা ইনকাম করার যে একটা প্রয়াস, সেটাকে কিন্তু তারা ইগনোর করছে ম্যাক্সিমাম প্লেয়ারই। আমরা যার ফলে দেখি ক্রিস গাইল হোক বা ড্যারেন সামি হোক বা হেটমেয়ার হোক বা নিকোলাস পুরান হোক বা কেন পোলার্ড হোক, এরকম বড় বড় প্লেয়াররা প্রত্যেকে কিন্তু বোর্ডের এগেনস্টে গিয়ে তারা বিদেশের যে টি-20 লিগ সেখানে খেলছে, কেন সেখানে টাকা পয়সার অঙ্কটা সেখানে বেশি, আর যে কারণে তাদের যে সাকসেস রেট সেখানে কিন্তু অনেক। এই প্লেয়াররা যদি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতো, তাহলে ভাবা যেত যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা বর্তমানে পতনের দিকে দেখছি, সেই ওয়েস্ট ইন্ডিজ কোথায় যেত? ডেফিনেটলি এরকম হতো না। কিন্তু বিদেশি টি-20 লিগের মধ্যে এত পয়সা দিচ্ছে, যে কারণে তারা বোর্ডের প্রতি আস্থা হারাচ্ছে, আর যার ফলে তারা বিদেশি লিগের প্রতি বেশি ঝুঁকছে এবং সেখানেই বেশি খেলছে দেশের পরিবর্তে। তাছাড়া দেশ তো তাদের তেমন একটা পেমেন্টও দিচ্ছে না, বা তাদের যে স্যালারি বা কন্ট্রাক্ট, সেন্ট্রাল কন্ট্রাক্ট যেটাকে বলে, সেটাও কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণে বা তাদের খুশি মতে দিচ্ছে না। আর তারই অবস্থার দরুন তাদের বিদেশি ক্রিকেট লিগ খেলার জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি চলে আসে। তারই একটা কারণ কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনের মধ্যে পড়ছে। এখানে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যেটা আমি বলতে পারি, সেখানে ঘরোয়া ইনফ্রাস্ট্রাকচার বা ঘরোয়া যে লিগ, সেই লিগ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আমরা প্রায় না বললেই চলে। অনূর্ধ্ব-17 যে লিগটা ছিল সেটা প্রায় বন্ধ হতে চলছে টাকার কারণে, কেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এত একটা ধনী বোর্ড না, তাদের টাকা কম, তো সেদিকে তাদের ঘরোয়া লিগ চালানোর যে একটা ক্যাপাবিলিটি বা যে অর্থরাশি প্রয়োজন, সেটা কিন্তু তারা প্রোভাইড করতে পারছে না। তাছাড়া কম ভ্যালুয়েবল যেসব প্লেয়াররা কম টাকায় খেলতে চাচ্ছে তাদেরকে কিন্তু নিচ্ছে, তাছাড়া যাদের ডিমান্ড বেশি তাদেরকে কিন্তু নিতে চাচ্ছে না, যার কারণে ডোমেস্টিক ক্রিকেট এত হারে বিপর্যয় বা নিচে নেমে গেছে, সেখান থেকে প্লেয়াররা সেরকম ভাবে পারফরমেন্স করতে পারছে না। আর
আর যার রেজাল্ট কিন্তু পরবর্তী সময় ন্যাশনাল টিমের মধ্যে পড়ছে। আর তার কারণে কিন্তু তারা বড় বড় টিম বা ছোট ছোট টিমের সঙ্গে কিন্তু হেরে যাচ্ছে। এবার হলো 4 নাম্বার কারণ, যেটা হলো আইসিসি ইভেন্টে তারা কেন পারফরমেন্স করতে পারছে না। বরাবর যদি বলি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের মধ্যে যেসব ক্রিকেটাররা খেলে গেছে বা বর্তমানে যারা খেলছে, 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে যে টিমের মধ্যে যে প্লেয়ার গুলি ছিল প্রত্যেকে কিন্তু খুব দুর্দর্শ। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু তারা এত ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কেন তারা কোয়ালিফাই করতে পারলো না। ওয়েস্ট ইন্ডিজ বরাবর একটা টি20 স্পেশাল একটা টিমে পরিণত হয়ে গেছে, কেননা তাদের প্লেয়াররা যেভাবে বিদেশি টি20 লিগগুলি খেলছে, দ্য 100 বা এসএ টি20 লিগ বা আইপিএল বা বিগ ব্যাশ লিগ, সেই টি20 লিগ খেলতে খেলতে তাদের ব্যাটাররা যে স্ট্রাইক রেটে রান করতে যাচ্ছে, ওডিআই ফরম্যাটে কিন্তু তাদের সেই স্ট্রাইক রেটে রান করতে পারছে না, অর্থাৎ অ্যাটাকিং শট কন্টিনিউ খেলছে, যার ধরনের কিন্তু তারা উইকেট হারাচ্ছে। এবং ওডিআই ফরম্যাটের যে টিকে থাকার যে একটা খেলার লড়াই, সেখান থেকে কিন্তু তারা বাদ হয়ে যাচ্ছে। আর তার কারণে কিন্তু আমরা দেখলাম পরপর 2বার ও ডাইরেক্ট কোয়ালিফিকেশন থেকে ওয়েস্ট ইন্ডিজ টিম বার হয়ে গেছে। তাছাড়া সেখানে বোর্ডের যে করুণ দশা, অর্থের পরিণতির যে অবস্থা, সেটা কিন্তু খুবই খারাপ অবস্থায়। আইসিসি থেকে 123 কোটি টাকার মতো দিয়ে সচল রাখলো ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু তারা আইসিসি ইভেন্টের সুযোগ পাওয়ার পরেও যে পারফরমেন্স তারা করেছে, সেখান থেকে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে টাকা বা রেভিনিউ তুলতে পারছেন। তাছাড়া আইসিসি যে স্ট্রাকচার, রেভিনিউ শেয়ারিং স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কিন্তু তারা আইসিসি থেকে সেরকম পরিমাণ টাকা পাচ্ছে না, এবং তারা আইসিসি ইভেন্টে ভালো পারফরমেন্স করতে পারছে না। আর যার কারণে কিন্তু তাদের ইম্প্যাক্টটা কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মধ্যে পড়ছে, এবং ছোট ছোট টিমের সঙ্গে তারা পারফরমেন্স না করতে পেরে বাদ হয়ে যাচ্ছে। পরিশেষে বলা যায়, অবশেষে কি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্ব ক্রিকেট থেকে মুছে যাবে? কিন্তু এটা হবে না, কেননা প্রত্যেকটা বোর্ডেরই কিছু না কিছু দুর্বলতা থাকে বা কিছু আর্থিক সমস্যা থাকে, কিন্তু সেই জায়গা থেকে আইসিসি যদি ওয়েস্ট ইন্ডিজকে একটু সাপোর্ট দেয় ইকোনমিক্যালি, তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ারগুলি আছে যারা টি20 ক্রিকেট খেলছে, তারা যদি দেশের হয়ে ওই টাকা দিয়ে যদি দেশের হয়ে খেলতে পারে, ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আরো বেটার হবে। এবং সেই তাদের যে গোল্ডেন এরা, যেটা 70s বা 80s এর মধ্যে আমরা দেখতে পেলাম, সেই এরাটা কিন্তু তারা ফিরে আনতে পারবে। তাছাড়া প্রত্যেকটা বোর্ডে কিন্তু আইসিসি বা ইন্ডিয়া হোক বা ওয়েস্ট ইন্ডিজ হোক বা পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ হোক, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বরাবরই কিন্তু কন্ট্যাক্ট খেলছে, তাদের যে বায়োলেটারাল সিরিজ সেটা কিন্তু খেলছে। সেখানে যদি ওয়েস্ট ইন্ডিজ ভালো করে পারফরমেন্স করতে পারে, ডেফিনেটলি তাদের ক্রিকেট কিন্তু উন্নত হবে। এবং তাদের যে আইসিসি ইভেন্টের যে একটা খরা, যে বিশ্বকাপ ট্রফি জয়ের, যে ওডিআই ওয়ার্ল্ড কাপ ট্রফি জয়ের, এটা কিন্তু তারা ধীরে ধীরে পূরণ করতে পারবে যদি তাদের দেশের হয়ে সেরা খেলাটা দিতে পারে। আপনাদের কি মতামত? ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কেন এরকম পতন হচ্ছে? তাছাড়া এই তাদের পতন থেকে সরে আসতে গেলে কি কি করতে হবে, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।